হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল গত এক সপ্তাহ আগের একটা ভিডিও, আর সেদিন আমাদের ভার্সিটিতে পিঠা উৎসব হয়েছিল। সেই জন্য আমি আর কৃথি রেডি হয়ে চলে যাচ্ছিলাম পিঠা উৎসবে, যদিও তেমন ভাবে রেডি হইনি। ফার্স্টে ভেবেছিলাম দুইজন একরকম শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে যাব, বাট পরে ভাবলাম যে এত দূর থেকে কষ্ট হয়ে যাবে, তাই আমরা দুইজন নর্মালি গিয়েছিলাম পিঠা উৎসবে। এন্ড গিয়ে দেখি সুন্দর করে মাঠে হচ্ছে স্টল দেওয়া হয়েছিল, এন্ড ভার্সিটি ক্যাম্পাসটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল উপরে রঙিন কাগজ দিয়ে। পিঠা উৎসবে যাওয়ার মেন রিজন ছিল ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পর এটাই ছিল আমাদের ফার্স্ট পিঠা উৎসব, তো এটাকে একটু এনজয় করতে গিয়েছিলাম, যদিও আমি তেমন পিঠা খাই না। এন্ড ভার্সিটিতে যাওয়ার পর দেখি অলমোস্ট সবাই হচ্ছে শাড়ি আর পাঞ্জাবি পরে গিয়েছিল, সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এন্ড ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম আমাদের ফ্রেন্ড রাকিবার স্টলে। ও হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের। ওরা সুন্দর একটা স্টল দিয়েছিল, অনেক রকমের খাবার ছিল, হ্যান্ডমেড চুড়ি ছিল, তো আমরা সেখানেই চলে গিয়েছিলাম ফার্স্টে। দেন সেখানে গিয়ে আমরা ট্রাই করেছিলাম মোমো, কারণ বান্ধবীর স্টলে এসেছি, যদি কিছু না নিই তাহলে তো ভালো দেখা যাবে না। অ্যান্ড ওদের স্টলের নাম ছিল খাদক বাঙালি। মোমোগুলো নিয়ে আমরা ক্যাম্পাসের এক পাশে চলে যাই, অ্যান্ড সেখানে বসে বসে আমরা মোমোগুলো খাবো। সব জায়গাতেই অনেক বেশি মানুষ ছিল। দেন আমরা এক কর্নারে বসে মোমো ট্রাই করেছিলাম, অ্যান্ড লিটারেলি মোমোগুলো অনেক বেশি মজা হয়েছিল। মোমো খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আলোকনন্দা গাছের কাছে। এই গাছটার ফুলগুলো অনেক বেশি সুন্দর, অনেকগুলো একসাথে হয় থোকা থোকা। এখানে আমরা গিয়েছিলাম ফটোশুট করতে। এখানে কিছু ছবি অ্যান্ড ভিডিও ক্লিপ নিয়ে আমরা চলে গিয়েছিলাম ভেলপুরি খেতে। আমাদের ভার্সিটিতে একটা ভেলপুরি অ্যান্ড ফুচকাওয়ালা মামা আছে, ওনার ফুচকা অ্যান্ড ভেলপুরি অনেক মজা। এখান থেকে ভেলপুরি খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বাকি স্টলগুলো ভিজিট করতে। এই স্টলটা মেবি আমাদের সিনিয়রদের ছিল, অ্যান্ড এই স্টলে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এখান থেকে কৃথি একটা টিপের পাতা নিয়েছিল পাথরের, অনেক বেশি সুন্দর। তারপর আমরা চলে গিয়েছিলাম পাশের স্টলে, অ্যান্ড এটার নাম ছিল রাইখা স্টুডিও। এখানে বেসিক্যালি পাহাড়িদের খাবার বিক্রি করা হচ্ছিল, মানে পাহাড়িরা যেসব খাবার খায়। অ্যান্ড যে আপুটা সেল করতেছিল সেও মেবি পাহাড়ি। এখানে কয়েক রকমেরই পাহাড়ি খাবার ছিল, অ্যান্ড এখান থেকে আমরা মুন্ডি লাসো নিয়েছিলাম। এখানে ছিল বিজি লাসো, মুন্ডি লাসো, অ্যান্ড সাথে ছিল বেনি ভাত। দেখতে খুবই সুন্দর লাগতেছিল, খেতে কেমন জানি না। তো আমরা এখান থেকে একটা আইটেমই নিয়েছিলাম। দেন আমরা আরো কিছু স্টল ভিজিট করেছিলাম, যেগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা চলে যাচ্ছিলাম সামনে। যেতে যেতে একটু শ্যাডোর মধ্যে আবার ভিডিও করতেছিলাম। যেতে যেতে একটু সামনে গিয়ে দেখি আমার যে ক্লাসমেটরা ছিল, আমার ফ্রেন্ডস, ওরা হচ্ছে এখানে সুন্দর শাড়ি পরে এসেছিল, ফটোশুট করতেছিল। ভার্সিটিতে বেশ কিছুক্ষণ সময় থাকার পর আমরা বের হয়ে গিয়েছিলাম। অ্যান্ড আমার পার্সোনালি সেদিনের পিঠা উৎসবটা ভালোই লেগেছিল, সবাই অনেক সুন্দর করে সেজে গুজে গিয়েছিল। পহেলা ফাল্গুনের 2-3 দিন আগে এই প্রোগ্রামটি হয়েছিল। দেন সবাই বসন্তের থিমে সেজে গিয়েছিল। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটু সামনেই চিলক্সে যাওয়ার মেন রিজন ছিল নাগা ড্রামস ট্রাই করা। অ্যান্ড সেখানে গিয়ে আমরা ফার্স্টেই নাগা ড্রামস অর্ডার করেছিলাম, সাথে আরো কিছু অর্ডার করেছিলাম। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই হয়তো দেখেছেন যে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, শর্ট ভিডিও নাগা ড্রামসের। লিটারেলি অনেক বেশি স্পাইসি ছিল, আমাদের তো খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমরা তো একদম পানির ওপর পানি খাচ্ছিলাম। অন দি আদার হ্যান্ড আমার ফ্রেন্ড কৃথি হচ্ছে কথাই বলতে পারতেছিল না, ওর চোখে পানি টলমল করতেছিল, বাট ও কিছু বলতে পারতেছিল না। বাট একটা মজার কথা কি জানেন, যখনই ও বুঝতে পেরেছিল যে ওর দিকে ক্যামেরা ঘোরানো হয়েছিল, এত ঝালে পানি চোখে টলমল করতেছিল, দেন ও হাসতেছিল। আমি তো পুরাই অবাক ওর কাহিনী দেখে। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড যারা আমার পেজে এখনো ফলো করেননি অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, অ্যান্ড সবাইকে মাহে রমজানের অনেক বেশি শুভেচ্ছা। থ্যাংকস ফর